নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আমরা জিরোমীয় পুস্তকটি ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 6 অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা শেষ করেছি। আমাদের আজকের আলোচনার মূল ভাব হলো সদাপ্রভুর গৃহের দ্বারে সাবধানবাণী ঘোষণা করা হয়েছিল। 2 অধ্যায় থেকে 6 অধ্যায়ের মধ্যে আমরা দেখেছি জিরোমীয়ের পরিচর্যা কার্যের প্রথম 5 বছরে ঈশ্বরের যে বার্তা জিরোমীয় কর্তৃক ঘোষিত হয়েছিল সেইগুলি। মাত্র 20 বছরের একজন যুবক মারাত্মক ভবিষ্যৎবাণী করেছিলেন, তার নিজের জাতিকে দোষারোপ করছিলেন এবং তাদের জন্য ঈশ্বরের বিচার যা শীঘ্রই ঘটতে চলেছিল সেই কথা ঘোষণা করেছেন। এখন আমরা দেখব 7 অধ্যায় থেকে 10 অধ্যায়ে রাজা যোশিয়ের আদেশে মন্দির পরিষ্কার করার সময় সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক উদ্ধার হওয়ার পর জিরোমীয় ভাববাদী যে ভাববাণীগুলি করেছিলেন সেই সমস্ত বিষয়। রাজা যোশীয় তার লোকদের জন্য মঙ্গল চিন্তা করতেন। এর থেকেই বোঝা যায় তার সাথে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক ছিল। 2 জন সমবয়সী যুবক যোশীয় এবং জিরোমীয় যারা ঈশ্বরের প্রতি উদ্যোগী হয়েছিল, হয়তো তারা বন্ধুও ছিল। জিরোমীয়ের বাবা হিলকিয়, যিনি যাজক ছিলেন, তিনি সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক খুঁজে পেয়েছিলেন। সেই সময় মন্দির পরিষ্কার করা হয়েছিল, মন্দিরের সংস্কার হয়েছিল এবং আবার ব্যবহার শুরু হয়েছিল, আর সেটা সত্যি ভালো বিষয় ছিল। আর এখন সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়িয়ে জিরোমীয় ভাববাদী তার লোকদের উদ্দেশ্যে ভাববাণী বলছেন। এইভাবেই 7 অধ্যায় শুরু হয়েছে। আসুন আমরা 7 অধ্যায়ের প্রথম 2টি পদ পাঠ করি। আপনার কাছে যদি বাইবেল থাকে আমার সঙ্গে খুলুন জিরোমীয় ভাববাদীর পুস্তক, তার 7 অধ্যায় প্রথম 2টি পদ। জিরোমীয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়াও, তথায় এই কথা প্রচার করো, বলো, হে জিহুদার সমস্ত লোক, সদাপ্রভুর কাছে প্রণিপাত করণার্থে এই সকল দ্বারে প্রবেশ করিয়া থাকো, যে তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। এখানে বলা হয়েছে সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়াও। অনেকে মনে করে 26 অধ্যায়ে এই একই ভাববাণী করা আছে। হ্যাঁ, ঠিক, ভাববাণী হয়তো একই, কিন্তু লক্ষ্য করে দেখুন সেখানে বলা আছে সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, অর্থাৎ জিরোমীয় সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়িয়ে নেই, কিন্তু প্রাঙ্গণে পৌঁছে গেছেন। আবার সেটা যোশীয় রাজার সময় নয়, অন্য রাজার সময়। যাই হোক, ভাববাণীর বিষয়বস্তু কিন্তু একই। জিরোমীয় তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি। সুতরাং এখন সদাপ্রভুর গৃহের সংস্কার করা হয়েছে, ব্যবস্থা পুস্তক উদ্ধার করা হয়েছে, আর লোকে সদাপ্রভুর গৃহের দিকে ফিরেছে। ঈশ্বরের মন্দিরে ফিরে আসাটা লোকে খুব পছন্দ করছিল। তারা সেই বিষয়টা নিশ্চয়ই আলোচনা করছিল। যুবক জিরোমীয় মানুষের সেই সমস্ত আলাপ আলোচনা শুনছিলেন, আর তারপর তিনি ভাববাণী বলতে শুরু করলেন। আসুন আমরা পাঠ করি 3 পদ। দেখুন লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা আপন আপন আচার ব্যবহার শুদ্ধ করো, তাহাতে আমি তোমাদিওকে এই স্থানে বাস করাইব। এই পদ থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা মন্দিরে যাচ্ছিল, মন্দিরে আরাধনা শুরু করেছিল, কিন্তু তাদের জীবনে কোনো প্রকৃত পরিবর্তন দেখা যায়নি।
কাঠ পাথরের আরাধনা করার সময় তাদের জীবন যেরকম ছিল, এখনও সেই একই জীবন লক্ষ্য করা যাচ্ছিল, কেবলমাত্র বাহ্যিক কিছু উদ্দীপনা দেখা গেছিল। পরে হয়তো প্রকৃত পরিবর্তন আসবে, কিন্তু এখন পরিবর্তন শুধুই বাহ্যিক। লোকেদের এই মনোভাবটাই জেরোমীয় ভাবাদিকে উদ্বিগ্ন করে তুলেছিল। আর তাই 4 পদে তিনি বলছেন, লেখা আছে 4 পদ, তোমরা এ মিথ্যা কথায় বিশ্বাস করিও না, যথা সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, এই সকল। তখনকার লোকেদের অনুভূতিটা একটু কল্পনা করুন। তারা অবাক হয়ে বলতো, মন্দিরটার দিকে একবার দেখো, কি অপূর্ব সুন্দর, তাই না? যারা এটা মেরামত করলো তারা কিন্তু খুব ভালো কাজ করেছে, তাই নয় কি? এখন মন্দির যেতে খুব ভালো লাগে, এটা যেন সেই আগের পুরনো মন্দিরটার মতোই। লক্ষ্য করে দেখুন, মন্দির নিয়ে তাদের কত উৎসাহ, কিন্তু ঈশ্বরের দিকে ফেরার কোনো লক্ষণ দেখা যায়নি। জেরোমীয় ভাবাদি এটাই লক্ষ্য করেছিলেন, আর তাই তিনি বললেন, এ সমস্ত মিথ্যা কথায় বিশ্বাস করো না যেগুলো তোমরা বলছো। তোমরা এরকম করছো যেন মন্দিরে ফিরে আসাটাই পৃথিবীতে সব থেকে মহৎ কাজ। যদি আপনি দ্বিতীয় বংশাবলী তার 34 অধ্যায় এবং 35 অধ্যায় পাঠ করেন, তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে সেই সময় ঐতিহাসিকভাবে কি ঘটেছিল। যা হয়েছিল সেটা বেশ আশ্চর্যের বিষয়। হিলকীয় ব্যবস্থা পুস্তকটা শাফনকে দিয়েছিলেন। শাফন রাজার সামনে সেটা পাঠ করেছিলেন। তারপর রাজা জিহুদার ও জেরুসালেমের সমস্ত প্রাচীন বর্গকে একত্র করলেন এবং তারা সমস্ত লোকের সামনে নিয়ম পুস্তকের সমস্ত কথা পাঠ করলেন। তারপর তিনি ঈশ্বরের পথে চলবার জন্য ঈশ্বরের সাথে নিয়ম স্থির করলেন। আর সেই সময় তারা জেরুসালেমে নিস্তার পর্ব পালন করলেন। দ্বিতীয় বংশাবলী 35 অধ্যায় 18 থেকে 19 পদে সেই নিস্তার পর্ব সম্বন্ধে লেখা আছে। যদি আপনি সেই অংশটা পাঠ করেন, দেখবেন সেখানে লেখা আছে, শমূয়েল ভাববাদীর সময়াবধি ইসরায়েলে এত দৃশ্য নিস্তার পর্ব পালিত হয় নাই। যোশীয় যাজকেরা, লেবিয়ারা, হয়তো সমস্ত জিহুদা ও ইসরায়েলের উপস্থিত লোকেরা ও জেরুসালেম নিবাসীরা যাদৃশ্য নিস্তার পর্ব পালন করিল। ইসরায়েলের কোনো রাজা তাদৃশ্য পর্ব পালন করে নাই। যোশীয়ের রাজত্বের 88 বৎসরে এই নিস্তার পর্ব পালিত হইল। তারা ঈশ্বরের মন্দিরে পুনরায় আরাধনা করা শুরু করেছিল এবং নিয়ম মতো সমস্ত প্রকার বলিদানের ব্যবস্থাও করেছিল, আর ভোজেরও আয়োজন করা হয়েছিল। এটা খুব ভালো বিষয়। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা হলো তারা তাদের জীবনধারার কোনো পরিবর্তন করেনি। তারা আগে যেভাবে জীবনযাপন করত, এখনও ঠিক সেই একইভাবে জীবনযাপন করছে। এখানে জিরোমীয় 10 আজ্ঞার কথা বলছেন না, কিন্তু যাত্রা পুস্তক 21 থেকে 23 অধ্যায়ে যে শাসনকলাপের কথা লেখা আছে, যা ইসরায়েলের দৈনন্দিন জীবনের সাথে, পারস্পরিক সম্পর্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তিনি কিন্তু সেই বিষয়ে বলতে চাইছেন। আর সেই জন্যই 9-10 পদে জিরোমীয়র মাধ্যমে ঈশ্বর তাদেরকে বলছেন। দেখুন 9 এবং 10 পদে লেখা আছে, তোমরা কি চুরি, নরহত্যা, ব্যভিচার, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশ্যে ধূপদাহ করিবে এবং যাহাদিওকে জানো নাই এমন অন্য দেবগণের পশ্চাৎ গমন করিবে? আর এখানে আসিয়া এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ওই সমস্ত ঘৃণার্য কার্য করিতে পারো। সেই সময় লোকেরা মন্দিরের খুব প্রশংসা করছিল, কিন্তু তখনও তারা সেই বাল দেবতার আরাধনা চালিয়ে যাচ্ছিল। তাদের ধারণা ছিল, যেহেতু সদাপ্রভুর গৃহ মেরামত করা হয়েছে এবং তারা বিশ্রামবারে সেই মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করে আসছে, তাই তারা সুরক্ষিত থাকবে। এটাই তাদেরকে সুরক্ষিত রাখবে। এটা ঠিকই যে যখন কেউ প্রকৃত রূপে ঈশ্বরের পথে চলে, তখন তিনি তাকে রক্ষা করেন। কিন্তু এখানে তারা যে বিষয়ের উপরে নির্ভর করেছিল, তা তাদেরকে রক্ষা করতে পারে না। ঈশ্বরের মন্দিরকে পুনর্গঠন করার জন্য তারা অনেকেই চাঁদা দিয়েছিল, আবার কেউ কেউ অনেক বেশি দান করেছিল। তারা ভেবেছিল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আমার মনে হয় না জিরোমীয় ভাবাদির এই ভাববাণী পুস্তক ছাড়া অন্য কোনো বই আমাদের বর্তমান অবস্থাকে এত ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক বাইবেল শিক্ষক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল, আর দলে দলে লোক মণ্ডলীতে আসা শুরু করেছিল।
তখন পুরোহিতেরা বলতো উপাসনালয়ের উপস্থিতি দ্বিগুণ হয়ে গেছে বা তিনগুণ হয়ে গেছে। তখন উপাসনালয়ে আসনের সংখ্যা বাড়াতে হয়েছিল, কোথাও কোথাও নতুন উপাসনালয় তৈরি করতে হয়েছিল, কোনো কোনো উপাসনালয়ে দুবার উপাসনার ব্যবস্থা করতে হয়েছিল, কারণ একবারে কত মানুষ বসবার জায়গা পেত না। কিন্তু সমস্যা হলো, নতুন উপাসনালয় হয়তো হয়েছিল, কিন্তু নতুন মানুষ তৈরি হয়নি। সেই পুরনো লোকেরাই নতুন উপাসনালয়ে যোগ দিয়েছিল তাদের পুরনো চিন্তাভাবনায়, পুরনো হৃদয় নিয়ে। আত্মিক বৃদ্ধির বদলে সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। জিরোমীয় ভাবাদী এটাই বলতে চেয়েছিলেন, আর প্রভু যিশুও তার সময় সেই একই কথা বলেছেন। জিরোমীয় ভাবাদী পুস্তকের তার 7 অধ্যায়ের 11 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 7 অধ্যায় 11 পদ, এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গহ্বর হইয়াছে? দেখো, আমি উহা দেখিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। এই একই কথা কয়েক শতাব্দী পরে প্রভু যিশু বলেছিলেন যখন তিনি মন্দির পরিষ্কার করেছিলেন। জিরোমীয় ভাবাদী সেই সময় দস্যুগণের গহ্বর কথাটি ব্যবহার করেছিলেন, কারণ লোকেরা সারা সপ্তাহ একে অন্যকে ঠকাতো, অন্যায় জুলুম করত, আর বিশ্রামবারে সাধু সেজে মন্দিরে আসত। তাদের আচারে ব্যবহারে, কাজে কর্মে, পরস্পরের সাথে সম্পর্কে কোনো রকম পরিবর্তন হয়নি। লোকে আজও মনে করে বড় বড় সভা সমিতিতে কিংবা ধর্মীয় উদ্যোগে কিছু না কিছু লাভ হয়ই, তাই অনেকেই বড় বড় সভা সমিতি পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্দীপনার সাথে ঈশ্বরের আত্মার চালনাকে মানুষ গুলিয়ে ফেলে। প্রকৃত উদ্দীপনা মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে, আর তা না হলে সেই উদ্দীপনা ঈশ্বরের আত্মার চালনা দ্বারা হয়নি। যদি পরিবর্তন না দেখা যায়, তার ঈশ্বরের আত্মার চালনাও ছিল না। অতীতের কোনো কোনো আন্দোলন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। কোথাও কোথাও মদের ব্যবসা উঠে গেছে, অনেক জায়গায় শিশু শ্রম আইন করে বন্ধ করা হয়েছে। এগুলো প্রকৃতই আত্মিক চালনাতেই হয়েছে। আজও একই রকম আত্মিক আন্দোলনের প্রয়োজন আছে। উদ্বাস্তু কলোনির উন্নতি, পথ শিশুদের পুনর্বাসন, এইরকম আরও অনেক ক্ষেত্রে নতুন উদ্যোগের প্রয়োজন আছে। যাই হোক, সেই সময় জিরোমীয় ভাববাদীর বার্তা এই রকমই ছিল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই রকম একজন দুর্বল চিত্ত যুবক যখন মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে ঈশ্বরের এই রকম কঠিন বার্তা ঘোষণা করছেন, তখন সে কতটুকু জনপ্রিয় হতে পারে। আমার চোখে ছবিটা এইরকম, একদম একা একটা যুবক দুঃখে কাতর হয়ে লোকদেরকে ঈশ্বরের কথা বলছেন, তবে তিনি বিশ্বস্ততার সাথে ঈশ্বরের বার্তা ঘোষণা করছেন, এবং তাতে মানুষের মধ্যে অল্প অল্প উদ্দীপনা দেখা যাচ্ছে। আসুন আমরা 16 পদটা পাঠ করি, দেখি লেখা আছে 16 পদ, অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, তাহাদের জন্য আমার কাছে কাতরোক্তি ও প্রার্থনা উৎসর্গ করিও না, অনুরোধও করিও না, কেননা আমি তোমার কথা শুনিব না। ঈশ্বর জিরোমীয়কে বলছেন, তুমি ওদের জন্য আর প্রার্থনা করো না যতক্ষণ না ওরা আমার প্রতি ফেরে। আশ্চর্যপদ, তাই নয় কি? আশ্চর্য লাগছে নাকি? তিনি বলছেন ওই লোকেদের জন্য প্রার্থনার আর কোনো দরকার নেই, তাতে কোনো লাভ নেই। গোটা জাতিটাই ঈশ্বর বিমুখ হয়ে গেছে। যতক্ষণ না তারা ঈশ্বরের প্রতি ফিরছে, ততক্ষণ তাদের আর কোনো আশা নেই। আমিও মনে করি কখনো কখনো মানুষের মঙ্গল চিন্তা করে প্রার্থনা না করাই ভালো। একজন বিশ্বাসী ভাই বলছিলেন, তিনি তার মণ্ডলীর এক সভ্যকে হাসপাতালে দেখতে গেছিলেন এবং তার জন্য প্রার্থনা করেছিলেন। সেই সময় অন্য একজন রোগী তাকে অনুরোধ করলো তার জন্য প্রার্থনা করতে। সেই ভাই তাকে বললেন, আপনি কি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করেন? তিনি বললেন না, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। তখন সেই ভাই তাকে বললেন, আমি আপনার জন্য প্রার্থনা করব যেন আপনি উদ্ধার পান, কিন্তু আপনার সুস্থতার জন্য প্রার্থনা করতে পারবো না। আমাদের উচিত মানুষের উদ্ধারের জন্য প্রার্থনা করা, এবং তারপর আমরা বাকি সব বিষয়ের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে এই কথাই বলছেন। এই লোকদের জন্য মন্দিরে দাঁড়িয়ে এই প্রার্থনা করো না যে তারা যেন বন্দি দশায় না যায়, তাদের জন্য প্রার্থনা করো তারা যেন আমার প্রতি ফেরে। তুমি যে আমার কথা তাদের কাছে বলছো, এটাই যথেষ্ট।
এটাই আসল কথা। রবিবার আপনার আচার অনুষ্ঠান নিয়ে ঈশ্বরের বেশি উৎসাহ নেই, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলিতে আপনার আচরণ কীরকম সেটাতেই তার উৎসাহ বেশি। আপনি কতটা ভালো খ্রিস্টবিশ্বাসী তা আপনার রবিবারের ব্যবহারে নয়, কিন্তু বাকি দিনগুলোর ব্যবহারের মধ্যে দিয়েই প্রকাশ পায়। সেই কথাই 23 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 23 পদ, বরং তাহাদিওকে এই আজ্ঞা দিয়েছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত করো, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব ও তোমরা আমার প্রজা হইবে। আর আমি তোমাদিওকে যে পথে চলিবার আজ্ঞা দিই সেই পথেই চলিও, যেন তোমাদের মঙ্গল হয়। ঈশ্বর স্পষ্ট করে আবার বলছেন, তিনি তাদের কাছে অন্য কিছু নয়, শুধু বাধ্যতা চান। সদাপ্রভুর গৃহে আসা ভালো বিষয়, কিন্তু সেটা বাধ্যতার বিকল্প হতে পারে না। একটা খুব প্রচলিত কথা আছে, কিছু লোক উপাসনায় যায় নিজেদের দেখানোর জন্য, আর অন্যরা যায় চোখ বন্ধ করে রাখার জন্য। অনেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তারা প্রকৃত রূপে ঈশ্বরের আরাধনা করতে যায় না, তাদের জীবনের কোনো পরিবর্তন নেই। তারা এখনও সেই পরচর্চা, পরনিন্দা করে বেড়ায়, অন্যদেরকে বারবার ক্রুশারোপিত করে। এরাও সেই জিরোমীয় ভাবাদীর সময়কার লোকেদের মতো, যারা তখনও বাল দেবতার বেদির সামনে উপস্থিত হতো, সদাপ্রভুর সাক্ষ্য বহন করতো না। গির্জায় উপস্থিত হওয়ার মাধ্যমে অবশ্যই সাক্ষ্য দেওয়া যায়, কিন্তু জগতের মানুষের কাছে আপনি কি সাক্ষ্য রাখছেন সেটাই হচ্ছে আসল কথা। আসুন আমরা 26 এবং 27 পদ একসঙ্গে পাঠ করি। জিরোমীয় ভাবাদীর পুস্তক তার 7 অধ্যায় 26 ও 27 পদ, দেখুন লেখা আছে, তথাপি লোকের আমার বাক্য শুনে নাই, কর্ণপাতও করে নাই, কিন্তু আপন আপন গ্রীবা শক্ত করিত, তাহারা পিতৃপুরুষগণ অপেক্ষাও অধিক দুরাচার হইয়াছে। আর তুমি তাহাদিওকে এই সকল কথা বলিবে, কিন্তু তাহারা তোমার বাক্য শুনিবে না। তুমি তাহাদিওকে ডাকিবে, কিন্তু তাহারা তোমাকে উত্তর দেবে না। জিরোমীয় ভাবাদী লোকদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারেননি। তারা এসে বলেনি যে তারা প্রভুর পক্ষে, তার বার্তা অবহেলিত হয়েছিল। তবুও ঈশ্বরের বার্তা ঘোষণা করা ছিল তার কর্তব্য। ঈশ্বর তাকে বলেছিলেন তার বাক্য ঘোষণা করার জন্য, যদিও কোনো কাজ হয়নি। মানুষ শুনল কি শুনল না সেটা আমাদের ভাববার বিষয় নয়। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে ঈশ্বরের কাছে হিসাব দিতে হবে যে আমরা বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছি কিনা, তার বাক্য ঘোষণা করেছি কিনা। 29 পদে জিরোমীয় ভাবাদী বলছেন, দেখুন লেখা আছে 29 পদ, হে জেরুসালেম, তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দাও, বৃক্ষ শূন্য গিরি সকলের উপরে উঠিয়া বিলাপ করো, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রাহ্য করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন। ঈশ্বর তাদেরকে ক্রোধের পাত্র বলছেন। জেরুসালেমের উপরে বিচার নেমে আসতে চলেছে। 31 পদ পাঠ করলে বুঝবেন কি ভয়ঙ্কর কাজে তারা লিপ্ত ছিল। আসুন দেখি, সেখানে লেখা আছে 31 পদ, আর তাহারা আপন আপন পুত্র কন্যাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নম সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলী সকল প্রস্তুত করিয়াছে। ইহা আমি আজ্ঞা করি নাই, আমার মনেও ইহা উদয় হয় নাই। হিন্নম উপত্যকার একটা উঁচু জায়গা ছিল তোফত। সেখানে লোকেরা নিজেদের ছেলে মেয়েদেরকে বলি দিত। মোলক দেবতার পিতলের উত্তপ্ত 2 হাতের মধ্যে তাদের সন্তানদের ফেলে দিত। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 10 পদে আমরা এই বিবরণ পাই। যাই হোক, জিরোমীয় ভাবাদীর মাধ্যমে ঈশ্বর সেই ইহুদি জাতিকে সেই পাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আর তার জন্য অনুতপ্ত হতে বলছেন, কিন্তু তারা কেউ তার কথায় কর্ণপাত করেনি। এবারে 8 অধ্যায়ের মূল বিষয় আলোচনা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। পাঠ করি 8 অধ্যায় 9 পদ। আসুন দেখি, সেখানে লেখা আছে, জিরোমীয় ভাবাদীর পুস্তক তার 8 অধ্যায় 9 পদ, লেখা আছে, জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল, দেখো তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার। জিরোমীয় ভাবাদী সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়িয়ে তার বার্তা ঘোষণা করে চলেছেন। তাদের সবচেয়ে বড় পাপ যা তাদের মাথায় মুকুটের মতো জ্বলজ্বল করছে তা হলো ঈশ্বরের বাক্য তারা প্রত্যাখ্যান করেছিল। অনেক উন্নত দেশও ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করে এবং সেই একই মুকুট তারাও পড়ে আছে। তাদের ধারণা যদি তাদের অর্থনীতি ভালো হয়
তাহলে সব ভালো। তবে এখন কোনো কোনো দেশ বুঝতে পারছে যে অর্থনীতি ভালো হলেও অন্য সব কিছু খারাপ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ তাদের অস্ত্র ভাণ্ডারে পরমাণু বোমা সংগ্রহের জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। অবশ্যই আত্মরক্ষার জন্য সকলের চিন্তা করা উচিত, কিন্তু আমরা ভুলে যাই যে কোনো জাতি অথবা মণ্ডলী, এমনকি কোনো ব্যক্তি বাইরে থেকে নয় কিন্তু ভিতরে ভিতরেই টুকরো টুকরো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। বাইরের বিষয় থেকে ভিতরের বিষয়টাই বেশি গুরুত্বপূর্ণ। জেরোমীয় ভাবাদী গভীরভাবে হাহাকার করছেন তার লোকদের জন্য, তার হৃদয়ের গভীর অনুভূতি যে যন্ত্রণা তা প্রকাশ করছেন। তিনি বলছেন, শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি, আমি মলিন ও চকিত হইয়াছি। গিলিয়দে কি তরুষার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই? জেরোমীয় ভাবাদী তার 8 অধ্যায় 20-22 পদ। ঈশ্বর তাদের পুনরুদ্ধারের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা প্রতিকারের সমস্ত উপায় প্রত্যাখ্যান করেছিল। আজকে আমরা জেরোমীয় ভাবাদী পুস্তকের 7 ও 8 অধ্যায় আলোচনা করলাম। আমরা দেখলাম সদাপ্রভুর গৃহের সামনে দরজার কাছে দাঁড়িয়ে জেরোমীয় ভাবাদী বার্তা ঘোষণা করছেন। এই বার্তার মূল বিষয় ছিল লোকদের আন্তরিকতার অভাব। ইতিমধ্যে সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক মন্দির থেকে উদ্ধার করা হয়েছে এবং মন্দির মেরামত করা হয়েছে। রাজার সামনে ব্যবস্থা পুস্তক পাঠ করা হয়েছে, সমস্ত দেশবাসীর কাছে সেই পুস্তক পাঠ করা হয়েছে এবং তাদের মধ্যে সামান্য পরিবর্তন এসছে। দেশে জাঁকজমকের সাথে নিস্তার পর্ব পালন করা হয়েছে, লোকেরা পুনরায় মন্দিরে যাওয়া শুরু করেছে। কিন্তু জেরোমীয় ভাবাদী তাদের কাছে যে বার্তা দিচ্ছেন সেটা হলো ঈশ্বরের প্রতি ফেরায় আন্তরিকতার অভাব। তারা মন্দির নিয়েই বেশি মাতামাতি করছে। তাই 7 অধ্যায় 3 পদে তাদের সাবধান করে দিয়ে ঈশ্বর বলছেন, মন্দির বা মন্দিরে যাওয়া বড় বিষয় নয়, কিন্তু আপন আপন আচার ব্যবহার শুদ্ধ করাটাই আগে প্রয়োজন। তারা তখনও পুরনো আচার অনুষ্ঠানের মধ্যে লিপ্ত ছিল। তাদের মধ্যে দুর্নীতি, অন্যায়, অবিচার, শোষণ এবং নৃশংসতা ছিল। ঈশ্বর বলছেন সেইগুলোকে ত্যাগ করতে হবে। 8 অধ্যায় শেষে জেরোমীয় ভাবাদী বিলাপ করে বলছেন, ঈশ্বর তাদের প্রতিকারের জন্য সমস্ত ব্যবস্থা করলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। আমার আপনার কাছে কিন্তু এখনো সুযোগ আছে। আমাদের নিজ নিজ আচার ব্যবহার ঈশ্বরের দৃষ্টিতে যেন উত্তম হয়, যেন তার সাথে আমাদের সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে, যেন আমরা তার পুত্র কন্যা হতে পারি। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করুন, যেন আমি আপনি ঈশ্বরের দৃষ্টিতে যা ঠিক তা বুঝতে সক্ষম হই, আর যা ঠিক নয় তা ত্যাগ করে আগামী দিনে এগিয়ে চলতে পারি। ঈশ্বরের বাক্য অনুযায়ী যেন তার নির্দেশ লাভ করে সেই মতো এগিয়ে চলতে পারি। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সর্বশক্তিমান পিতা, ধন্যবাদ, তোমার স্তুতি করি, তুমি মহান। এবং পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমরা আসতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। আজকে আরেকবার তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা সেই প্রত্যেকের সঙ্গে কথা বললে। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো সম্পূর্ণ সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। যদি কেউ কোনো রকম পিতাগো সেই অসহায়তার মধ্যে আছেন, এমনভাবে হয়তো কোনো কঠিনতার মধ্যে আছেন, প্রতিকূলতার মধ্যে আছেন, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেতে দাও, যে প্রভু তাদেরকে তুমি ছেড়ে দাওনি, তুমি ধরে রেখেছো। এবং পিতাগো, তোমার এই যে সত্য যেন তাদের জীবনে আরও নতুনভাবে তার উপলব্ধি করতে পারে এবং তাদের জীবন তোমাদের সমর্পণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে
আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, বাবিল। আজকের প্রশ্ন, যোশিয়ের রাজত্বের কততম বছরে সবচেয়ে বড় নিস্তার পর্ব পালন করা হয়েছিল? অপশন এ 8, বি 18, সি 31, ডি 40। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।